বছরের পর বছর ধরে চলা উত্তেজনা, হুমকি, প্রতিশোধ এবং ছায়াযুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আজ দুই পরাশক্তির দ্বন্দ্ব কি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে? ইরান এবং ইসরায়েল দুই দেশ এক রক্তক্ষয়ী ইতিহাস। 1997 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইসরায়েল ও ইরানের সম্পর্কের অবনতি শুরু। ইরান ফিলিস্তিন ও হিজবুল্লাহর সমর্থক, অন্যদিকে ইসরায়েল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। 2024 সালের শেষের দিকে সিরিয়া ও লেবানন সীমান্তে ইসরায়েল বিমান হামলার জবাবে ইরান সরাসরি ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটাই প্রথম সরাসরি সামরিক সংঘর্ষ। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ শুরু হলেও শেষ কোথায় তা কেউ জানে না। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সবাই তাদের নিজস্ব স্বার্থে এই সংঘাতের নজর রাখছে। প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি শুধু ইসরায়েল ইরান দ্বন্দ্ব, নাকি এটা হচ্ছে একটি বড় ধরনের আন্তর্জাতিক খেলা? বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সংঘাতে লেবানন, হিজবুল্লাহ, সিরিয়ার বাহিনী, হুতি বিদ্রোহী কিংবা ইরাকের মিলিশিয়ারা জড়ায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর এর প্রভাব কতটা পড়তে পারে? আপনার মতে এই যুদ্ধের শেষ কোথায়? তৃতীয় বিশ্বযুদ্ধ কি আর বেশি দূরে নেই? কমেন্টে আপনার মতামত জানান, সাবস্ক্রাইব করুন সময় বাংলার রাজনীতির বাস্তব চিত্র জানতে।